মাদ্রাসার সেই ছোট ছোট ছাত্রছাত্রীদের দিকে যদি একবার গভীরভাবে তাকাও, বুকটা হালকা না ভারী হয়ে যাবে। ভোরের আজানের আগেই ঘুম ভাঙে তাদের। যখন অন্যরা মায়ের কোলে আরাম করে ঘুমায়, তখন তারা ঠান্ডা পানি দিয়ে উজু করে কাঁপতে কাঁপতে নামাজে দাঁড়ায়। কেউ দেখে না তাদের কষ্ট, কেউ শোনে না তাদের নিঃশব্দ দীর্ঘশ্বাস। একটা ছোট বাচ্চা যার হাতে থাকার কথা খেলনা, সে হাতে তুলে নিয়েছে কিতাব। যার চোখে থাকার কথা স্বপ্নের রঙিন ছবি, তার চোখ লাল হয়ে থাকে রাত জেগে পড়ার কারণে। মাঝে মাঝে মনে হয় ওদেরও তো ইচ্ছে করে একটু মায়ের পাশে বসতে, বাবার সাথে গল্প করতে, একটু আদর পেতে। কিন্তু না, তারা চুপচাপ সব সহ্য করে। অনেকের বাবা মা দূরে, ঈদের দিনেও কেউ কেউ বাড়ি যেতে পারে না। অন্যরা যখন নতুন জামা পরে আনন্দ করে, তখন মাদ্রাসার কোনো এক কোণে বসে কেউ হয়তো চুপচাপ চোখের পানি মুছে। কেউ জিজ্ঞেস করে না তোমার মন কেমন আছে। খাবার সবসময় ভালো হয় না, জীবনটাও সহজ না, তবুও তারা হাসে, কারণ তারা জানে তারা আল্লাহর জন্যই এই পথ বেছে নিয়েছে। সবচেয়ে কষ্টের ব্যাপার জানো কি? ওরা কখনো নিজের কষ্ট কাউকে বলে না, শুধু রাতে একা হলে চুপচাপ আল্লাহর কাছে কাঁদে। এই ছোট ছোট ছাত্রছাত্রীরা, তারা শুধু পড়াশোনা করছে না, তারা নিজের স্বপ্ন, শৈশব আর অনেক না বলা কষ্ট কোরবানি দিচ্ছে। তাদের এই নীরব কষ্টটা যদি একবার অনুভব করতে পারো, বিশ্বাস করো, চোখের পানি নিজে থেকেই চোচলে আসবে। একটা মজার জিনিস কি জানো? যদি তুমি চার দেয়াল মানে কি না জানো, তাহলে মাদ্রাসার ছাত্রছাত্রীদের জিজ্ঞেস করে দেখো। তারা তোমাকে চায় দেয়াল মানে কি সুন্দর করে বুঝিয়ে দিবে।